আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা পঞ্চম শ্রেণী উত্তীর্ণ হয়ে এবার ষষ্ঠ শ্রেণীতে পদার্পণ করেছো, তোমাদের জন্যই আজকের আমাদের এই ভিডিও। তো সহজে শিখো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে আশা করছি। আমরা তোমাদের বই পরিচিতি পর্বে তোমাদের যে বইগুলো রয়েছে ধারাবাহিকভাবে সবগুলো নিয়ে আসবো। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বই উৎসব বাতিল করা হয়েছে এবং আজকে কিন্তু সবগুলো বইও শিক্ষার্থীদের হাতে তুলে দিতে সরকার সক্ষম হয়নি। কারণ তোমরা জানো যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সবকিছু গুছিয়ে নিতে সরকার এমনিতেই বেগ পাচ্ছে, যে কারণে বেগ পেতে হচ্ছে সরকারকে। তো যে কারণে আসলে এখানে খরচ বাঁচানো একটি উদ্দেশ্য ছিল। পাশাপাশি যেহেতু দেরিতে কাজ শুরু হয়েছে তাই সব বই দেয়া সম্ভব হয়নি। তবে বলা হচ্ছে যে ১০ তারিখের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো দিয়ে দেওয়া হবে এবং বাকি যে বইগুলো রয়েছে সেগুলো এই মাসের মধ্যেই দিতে পারবে বলে সরকার আশ্বস্ত করেছে। তো ২০১২ শিক্ষা কারিকুলামের যে বই সেগুলোই তোমরা ২০২৫ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত রূপে পাচ্ছ। তো আমরা বই পরিচিতি উপস্থাপন করব এবং শেষের দিকে বইটি কিভাবে তোমরা ডাউনলোড করতে পারো সেটি তোমাদেরকে আমরা শিখিয়ে দিব বা তোমাদেরকে বলে দিব। তো আশা করছি তোমরা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছো। তো চলো বন্ধুরা, আমরা এবার বইটিতে কি আছে একটু দেখবো, দেখার চেষ্টা করব। এখানে প্রথমত গদ্য থাকবে। গদ্য মানে হচ্ছে যেখানে প্রবন্ধ, বিভিন্ন ধরনের আহ, উম, রচনা থাকবে লেখকদের, সাহিত্যিকদের। এরপরে থাকবে পদ্য, যেটাকে কবিতা বলা হয়। তো এখানে কবিদের কবিতা থাকবে। তো আমরা একটু দেখি। সততার পুরস্কার নামে একটি সুন্দর গল্প আছে। মিনু, বনফুল, আহ, এরপর নীলনদার পিরামিডের দেশ সৈয়দ মুস্তফা আলী লিখেছেন। তোলপাড় শওকত ওসমান লিখেছেন। আকাশ লিখেছেন আব্দুল মতি, একটি বিজ্ঞান নির্ভর লেখা। মাদার তেরেসা লিখেছেন সঞ্জিদা খাতুন। আমাদের লোকশিল্প লিখেছেন কামরুল হাসান এবং কত কাল ধরে লিখেছেন আনিসুজ্জামান। কার্টুন, ব্যঙ্গচিত্র এবং পোস্টারের ভাষা এটি লিখেছেন, এটি সংকলিত এবং আহ, এরপর হচ্ছে কবিতা জন্মভূমি, এটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। লিখেছেন সুখ, কামিনী রায়। মানুষ জাতি লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। এরপর লিখেছেন সিংহে ফুল, কাজী নজরুল ইসলাম। এরপর লিখেছেন আসমানি, জসিমউদ্দিন। চিঠি বিলি লিখেছেন রকুনুজ্জামান। বাস্তে দাও লিখেছেন শামসুর রহমান। পাখির কাছে ফুলের কাছে লিখেছেন আল মাহমুদ। ফাগুন মাস লিখেছেন হুমায়ুন আজাদ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা একটু গল্প দেখাই। সততার পুরস্কার যে গল্পটা আছে সেখানে অনেক তথ্য নির্ভর লেখা আছে। এখানে খুব মজার একটি গল্প। আমরা নিশ্চয়ই আমাদের ক্লাসগুলো শুরু হয়ে গেলে আমরা ক্লাসে এগুলো শিখবো। আশা করছি যে আমাদের ক্লাসগুলোতে তোমরা সহজে শিক্ষার সাথেই থাকবে। তো এখান থেকে তোমাদের এমসিকিউ আসবে। এমসিকিউর জন্য তোমাদের শব্দার্থ গুরুত্বপূর্ণ। শব্দার্থগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। তো ৪০টির মতো কিংবা ৩০টির মতো তোমাদের এমসিকিউ বা টিক মার্ক কোশ্চেন থাকবে এবং ৭০ নম্বর কিংবা ৬০ নম্বরের সৃজনশীল প্রশ্ন থাকবে। চলো সৃজনশীল প্রশ্নগুলো কেমন হবে একটু দেখি। এগুলো হচ্ছে এমসিকিউর জন্য, যেটাকে বহু নির্বাচনী বলা হয়। এরপরে প্রশ্নগুলো দেখো সৃজনশীল। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে যেটা বইয়ের যে পড়াটা আছে ওইটার সাথে কিছুটা সামঞ্জস্যপূর্ণ, আহ, কিছুটা কাছাকাছি গল্প তুলে ধরার চেষ্টা করেছে। এরপর এখানে বলেছে যে স্বর্গীয় দূত কতজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন। ৩ জনকে আমরা বই পড়লেই জানতে পারবো। তো এখানে বই রিডিং পড়ার কোনো বিকল্প নাই, তোমাদেরকে অবশ্যই রিডিং বুঝে পড়তে হবে। আচ্ছা, আমরা এগুলো পড়াবো তোমাদেরকে ইনশাআল্লাহ। তো এরপরে এটাতে হচ্ছে ১ নাম্বার, ক নাম্বারে, খ নাম্বারে ২, গ নাম্বারে ৩, ঘ নাম্বারে ৪। তো মোটামুটি ১০ নম্বর। তো এইভাবে কিন্তু তোমাদের এই বইটি লিখা হয়েছে। তো তোমরা একটু নিচের দিকে যাও। দেখো ২০২৪-২৫ শিক্ষাবর্ষ ৬ষ্ঠ শ্রেণী, বইটার নাম চারুপাঠ। হ্যাঁ? তো এখানে বেশ কিছু কবিতা আছে শেষের দিকে। আমরা এগুলাও পড়বো আশা করছি ইনশাআল্লাহ। তো এই যে দেখো। তো মোটামুটি বইটার সম্পর্কে একটু ধারণা পেলে আশা করছি যে তোমরা বইটা ইতিমধ্যে পেয়েও গেছো। তো আমাদের সাথে ক্লাসে তোমরা অবশ্যই জয়েন করবে। যারা ভিডিও দেখেছো শেষ পর্যন্ত শুধু বইটা কিভাবে পাবে তাদের জন্য বলছি, এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে চলে যাও। সেখানে গিয়ে দেখবে যে পিডিএফ ডাউনলোড লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সের শুরুর দিকেই। সেখান থেকে সরাসরি ক্লিক করার মাধ্যমে তুমি কিন্তু বইটি ডাউনলোড করে নিতে পারবে। ফ্রি অ্যাক্সেস দিয়ে রেখেছি আমরা। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।